খুবই বিপদের সম্মুখীন। আতঙ্ক তো একটা মনের মধ্যে তো একটা হবেই, কারণ চাষের জিনিস নষ্ট হয়ে যাবে মানে তো জিনিসপত্র আর পাওয়া যাবে না এখানে তো। হ্যাঁ, ভয় তো পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন উদয়নারায়ণপুর ব্রিজ বা যেটা বকপোতা ব্রিজ, সেই ব্রিজের সামনেই আমি রয়েছি। ইতিমধ্যেই এই যে দামোদর নদী, সেই নদীতে কিন্তু জলের যে উচ্চতা, সেই জল উচ্চতা কিন্তু বাড়ছে, ক্রমশ বাড়ছে। সকাল থেকে প্রায়, যেটা এখানকার স্থানীয় মানুষদের বক্তব্য, প্রায় ৬-৭ ফুট জলের উচ্চতা কিন্তু বেড়েছে। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যানকে আমি দেখানোর জন্য বলবো যে এখানে একটা সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। সেখানে কিন্তু বিপদসীমা, অর্থাৎ রেড যে জায়গাটা করা আছে, রেড যে একটা লাইন করা আছে, সেগুলোকে বিপদসীমা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই বিপদসীমা কিন্তু ইতিমধ্যেই জল ছুঁয়ে ফেলেছে। আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ যেভাবে জল বাড়ছে, সকাল থেকে যেভাবে জল বাড়ছে, সেইখান থেকে অনুমান করা যায় কাল 4:30-5টার দিকে কিন্তু এইখানকার জলসীমা একেবারে ব্রিজের নিচে চলে যাবে, অর্থাৎ বিপদসীমা সম্পূর্ণভাবে ক্রস করবে। আর সেটা যদি ক্রস করে, আমার বাঁ সাইডে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই যে পুরো এরিয়াটা আছে, এটা কিন্তু প্লাবিত হবে। অর্থাৎ উদয়নারায়ণপুর যেই এলাকাটাকে বলা হয় সবসময়ের জন্য একটা বন্যাপ্রবণ এলাকা, আর বর্ষা এলেই কিন্তু এইখানকার মানুষ একেবারে আতঙ্কে কাঁটা হয়ে থাকে, ঠিক সেই জায়গায় প্রত্যেক বছরের পুনরাবৃত্তি কিন্তু এবছরও হচ্ছে। টানা কয়েকদিনের বৃষ্টি এবং তারপরে ডিভিসির প্রায় 2.5 লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে একেবারে বন্যার মুখে দাঁড়িয়ে রয়েছে এই হাওড়ার উদয়নারায়ণপুর গ্রাম। ইতিমধ্যেই পার্শ্ববর্তী বিভিন্ন জলাজমি, সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। চাষের প্রচুর তো ক্ষতি হবেই এবং সাধারণ মানুষ, তাদেরও কিন্তু প্রাণের ঝুঁকি রয়েছে, এমনটাই বলছেন এখানকার স্থানীয় মানুষ। কি বলছেন তারা, তা বিস্তারিত আপনাদের শোনাবো। প্রচণ্ড হারে জল বাড়ছে। কালকের থেকে আজকে জলের মাত্রা ম্যাক্সিমাম 7-8 ফুট বেড়েছে। আর যা পরিস্থিতি হয়ে আছে, যা পরিস্থিতি তৈরি হচ্ছে, খুব শিগগিরই ডুবে যাবে এ বন্যা। মোটামুটি ওই 4টে-5টা নাগাদে অবশ্যই ডুবে যাবে। জল বৃষ্টিতে এক তো যা হয়ে আছে, আর নদীর জল যে হারে বাড়ছে, এতে করে আরও আশঙ্কা অনেক বেশি দেখা দিচ্ছে। তো কালকের থেকে তো আজকে জল অনেকটাই বেশি হয়ে গেছে। পরপর যেরকম বাড়তে থাকলে তো পার্শ্ববর্তী গ্রাম তো সব ডুবে যাবে সব। হুম। হ্যাঁ, দেখেছিলাম গত বছরও পরপর এরকমভাবেই রাত্রেবেলা সব ডুবে গিয়েছিল সব। হ্যাঁ, এবারে অন্য বছর থেকে জলের মাত্রাটা অনেকটাই বেশি। হ্যাঁ, অনেকটাই বেড়েছে। প্রায় অন্তত 5-6 ফুট জলটা বেড়ে গেছে। হ্যাঁ, আতঙ্কিত প্রত্যেক বছরই তো এরকম হচ্ছে। ভয় তো একটা মনের মধ্যে থাকবেই। হ্যাঁ, পরপর তো সব ডুবে যাচ্ছে, ধান সব নষ্ট হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, বিপদসীমা ছুঁয়ে গেছে, আর তো কিছুটা বাদলেই পরবর্তী রাস্তাগুলো ঝাঁপিয়ে গেলে গ্রামগুলো সব নষ্ট হয়ে যাবে, সব ডুবে যাবে, গিয়ে পাশে ধান ক্ষেতগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে সব। অমনি বর্ষার জলেতে প্রায় সব ডুবে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, পরিস্থিতি তো খারাপ, খুবই খারাপ। এরপরে মানে পুরো জল উপরে উঠে যাওয়ার সম্ভাবনা, যখন তখন উঠে যেতে পারে। হ্যাঁ, দ্রুত জল বাড়ছে একদম। হ্যাঁ, বিপদসীমার উপরে চলে এসছে। হ্যাঁ, আতঙ্কিত, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, জল বাড়তে বাড়তে চলেছে অলরেডি, মানে বিপদের সম্মুখীন। জিএম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার, সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।